হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি পুজোর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি আপনাদের পৌঁছাবে হয়তো জানুয়ারির 2 তারিখে। তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি আপনাদের। আশা করছি এই বছরটা আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এবং সুস্থতা কামনা করছি ঈশ্বরের কাছে। নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তো কল্পতরু উৎসব উপলক্ষে এই ভিডিওটি আমার রিকোয়েস্টেড ভিডিও, এবং শুধু রিকোয়েস্টেড ভিডিও বলবো না, আমারও ইচ্ছা ছিল যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামীজির পুজোর একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। তো যাই হোক, সেই সময় এসেছে এবং এই ভিডিওটা আমি শ্যুট করছি। আশা করছি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের ভালোও লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও বেশি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করেছি, এবং যে জায়গায় আমি পুজোটা করব সেই যে বেদিটা আমি ঠিক করে নিলাম, যে যেখানে পুজো করব মানে আমার শ্রী শ্রী মা এবং ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এবং স্বামীজিকে যে জায়গায় রাখবো সেখানে আমি একটা সাদা বস্ত্র, সাদার উপরে একটু লালের কাজ করা আছে, বস্ত্র পেতে নিলাম। তো তারপরে আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী মা এবং স্বামীজিকে স্নান করিয়ে নিচ্ছি, এবং স্নানের জন্য জল প্রস্তুত করেছিলাম, আপনারা দেখতেই পেলেন। তো স্নান করিয়ে নিয়ে আমি বেদির উপর তুলে দেব। তো যেখানে আমি মাকে রাখবো এবং ভগবানকে রাখবো সেই জায়গাতে আমি একটু পুষ্প ছড়িয়ে নিচ্ছি, এবং তার উপরে আমি একটু গোলাপ পাপড়িও ছিটিয়ে দিলাম, মানে ছড়িয়ে দিলাম। তো দিয়ে আমি বেদির মধ্যে আমার ভগবানকে বসালাম। এরপর আমি পুজোর জন্য যেগুলো আমার রেডি করার সেগুলো রেডি করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন। তো পঞ্চপ্রদীপ এবং আমি চন্দন রেডি করব, তো তার জন্য সমস্ত জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি। আজকে আমি কেশর চন্দন এবং তার সাথে সাদা চন্দন ব্যবহার করব আজকে, তো সেটাই আমি রেডি করছি। তো রেডি করার পর পঞ্চপ্রদীপটা রেডি করব, কারণ দুটো চন্দনই এই পুজোর ক্ষেত্রে আমার লাগবে, তো তাই আমি একটু রেডি করে নিচ্ছি। আগে থেকেই আমি সলতে করে রেখেছিলাম, সেইগুলোই আমি পঞ্চপ্রদীপে দিয়ে দিচ্ছি। এরপর তেল দিয়ে দেবো, দিয়ে রেডি করব। এবারে আরতির প্লেটটা আমি রেডি করছি। তবে জানেন, আমি এই ভিডিওটি 1 জানুয়ারিতেই দিতে পারতাম, কিন্তু চারিদিকে এতটাই মাইক বাজছে যে ফিস্ট হচ্ছে, চারিদিকে সবাই আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে। তো সবারই রাইট আছে আনন্দ উপভোগ করার, এবং যেহেতু বক্স বাজছে সেক্ষেত্রে আমি এডিট করে উঠতে পারিনি। তো এডিট করে ওঠার অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু এতটাই সাউন্ড হচ্ছে আমার, মানে আমি ভয়েস ওভার দিতে গেলে, তো তাই আমি 1 জানুয়ারি দিতে পারলাম না। তবে জানেন, আমারও খুব ভালো কেটেছে এই দিনটা। আপনাদেরও কেমন 31 ডিসেম্বর কেমন কাটলো, এবং বছরের প্রথম দিন আপনাদের কেমন কাটলো তা অবশ্যই আমাকে জানাবেন। তো এবারে আমি ফুলের যে জায়গাটা, ফুলের থালাটা আমি রেডি করে নিচ্ছি। তবে জানেন, রজনীগন্ধার মালাটা এত বড় বড় আনা হয়েছিল, এত বড় বলতে সেইভাবে তো পাওয়া যায় না, আমার ঠাকুর ছোট বলে যে ছোট মালা পাওয়া যাবে তা তো নয়। তো তাই যাই হোক, আমি নিজের মতো করে নেব, মানে ছোট করে করে নেব। তো আজকে জানেন, একটা খুব আশ্চর্যজনক ঘটনা, আমার ছাদ বাগানে ইদানিং করে ফুল ফুটছে না, আপনারা দেখেছেন। তো এটা আমি সবসময় বিশ্বাস করি, ঈশ্বর না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। তো জানি না, আজকে শ্রী মায়ের হয়তো ইচ্ছা হয়েছে যে লাল জবা ওনার পছন্দের ফুল, তো
ছাদ বাগানে দেখতে পাচ্ছেন ওই যে থোকা থোকা যে বাসন্তী রঙের যে গাঁদা ফুলটা, ওটা আমার ছাদ বাগানেরই ফুল। বাদবাকি ফুলগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আর ধুতরা ফুলটা আর জবা ফুলটা ছাদ বাগানেই হয়েছিল। তো হঠাৎ করেই দেখছি আমার জবা গাছে, মানে ছোট্ট করে, জবার তো সাইজটা দেখতেই পাচ্ছেন, ছোট্ট হয়ে গেছে শীতে। তো দেখছি ফুটেছে। তো আমার তখন মনে হলো যে সারদা মায়ের আজকে হয়তো ইচ্ছাই ছিল যে একটা লাল জবা আমার হাত থেকে পাক, বা যাই হোক, ইচ্ছাটা ছিল। আর আমিও বেশ খুশি হলাম যে ঈশ্বর হয়তো চেয়েছেন, তাই আজকে আমার ছাদ বাগানে কোনো দিন জানেন লাল জবা তো ফুটছেই না, ওই গোটা কয়েক হয়তো পিঙ্ক কালার জবা ফোটে। এখন তো সেইভাবে আর ফুল টুল ফোটেই না। তো যাই হোক, বেশ খুশি হলাম। তো যাই হোক, এবারে আমি প্রসাদ হিসেবে যেগুলো মাকে দেব এবং আমার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণকে আমি দেব, সেইগুলোই আমি রেডি করছি। এবং ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আমি করার সেরকম কেউ নই। তো ঈশ্বর চেয়েছেন, তাই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আগের দিন জানেন আমি আপেলটা কিনে এনেছিলাম এবং ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। ঠাকুরের রাখার জন্য ফ্রিজের র্যাক আলাদা থাকে। তো এতটাই পেকে গেছে, তো দেখলাম ভিতরটা যখন কিনেছি কিন্তু বেশ ভালো ছিল। তো ভিতরটা পেকে দেখলাম এতটাই মানে দাগ দাগ মতো হয়ে গেছে। তো কি করব, দিতেও খারাপ লাগছে। তো কিছু করার নেই, কারণ এই সকালবেলা তো আর কেউ বাজারে যাওয়ার নেই, বাড়িতে কেউ নেই সেরকম। তো তাই ওটাই দিলাম। আপনারা কিন্তু এটা খারাপভাবে নেবেন না। তো যাই হোক, এবারে আমি সমস্ত ফলগুলো একটু কুচিয়ে নিচ্ছি, তারপরে আমি পুজোয় বসবো। তবে জানেন, আমি এই যে পুজোর ভিডিওটা করছি, বা এই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজির পুজোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, আমি যে অনেক কিছু জানি সেটা কিন্তু আমি বলবো না। আমার নিজস্ব মনের ভক্তি শ্রদ্ধা থেকেই আমি এই পুজোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আগে কল্পতরু উৎসবের দিন আমি এইভাবেই পুজো করতাম। তবে তফাৎটা কি জানেন, আগে যখন আমি পুজো করতাম তখন আমি ভিডিও শ্যুট করতাম না। এখন ভিডিও শ্যুট করে আপনাদের একটু আমার এই সামান্য ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো অনেক দিনের ইচ্ছাও ছিল এবং অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে দিদি সমস্ত ভিডিওই দেন, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মা এবং স্বামীজির ভিডিও আপনি কোনো দিনই এই পুজো তুলে ধরেন না। তো আপনি এই ভিডিও দিন। তো সেটা অনেক সময় চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো তাই নিজের ভক্তি শ্রদ্ধা থেকেই আমি আমার ভগবানকে ডাকছি এবং পুজোটা করছি। আশা করছি আমার এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব। কারণ সবাই তো সব কিছু জেনে পুজো করে না, আর সবার ফ্যামিলিতে সব রকম নিয়ম এক হবে তা কিন্তু নয়। তো তাই কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকলে, বা আমার কিছু হয়তো জানা নেই বা আপনাদের জানা আছে, সেগুলো জানাবেন অবশ্যই। সেটা আমি করার চেষ্টা করব। বিশেষ করে পুজোর ভিডিওর ক্ষেত্রে, মানে পুজোর ক্ষেত্রে আমাকে কেউ কিছু বললে আমি সেটা কিন্তু অগ্রাহ্য করি না। আমি চেষ্টা করি সেই নিয়মটা মেনে চলার পথে অনেক রকম নিয়ম তো আমরা জানি না, তো সেগুলো শিখতে বাধা কোথায়। তো আমাদের জীবনটাই এরকম যে আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা শিখতে থাকবো। তো সেটা অস্বীকার করার জায়গা নেই, শিক্ষার কোনো শেষও নেই। তো যাই হোক, আমার ছাদ বাগানের ফুল দিয়েই আগে শ্রী শ্রী মা এবং ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজিকে আমি দিলাম। এরপর আমার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে একটা ধুতরা ফুল দিলাম এবং বুকে তুলসী পাতা নিবেদন করব, স্বামীজিকেও করব এবং আমার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবকেও আমি তুলসী পাতা নিবেদন করব। এবং সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, চলুন। এরপর আমি অঞ্জলি দিয়ে নেব। তো অঞ্জলি দেওয়ার জন্য আমি সেইভাবে মন্ত্র জানি না, নিজের সৎ চিন্তা ভাবনা থেকেই, এবং আপনাদের আগেও বললাম যে আমি মনের ভক্তি শ্রদ্ধা থেকেই আমি ঈশ্বরকে ডাকি। তো আমি সেটা বিশ্বাসও করি।
তো আমি মন্ত্র হিসেবে পাঠ করলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব্যই নমঃ বলে 3 বার অঞ্জলি দিলাম। এবং ঠাকুর যেহেতু পরমান্ন ভোগ খেতে ভীষণ পছন্দ করতেন, তো তাই আমি একটু পরমান্ন ভোগ নিবেদন করলাম আমার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে এবং আমার সকল ঠাকুরকে উদ্দেশ্য করেই নিবেদন করলাম। তো এরপর আমি কিছু ফল, কিছু মিষ্টান্ন ভোগ আমার ভগবানকে আমি নিবেদন করলাম। এবং পানীয় হিসেবে একটু জল নিবেদন করলাম। এরপর শ্রী শ্রী মাকে আমি একটা আলতা সিঁদুর নিবেদন করলাম। তবে পুজোর শেষে আপনারা চাইলে এই আলতা সিঁদুর কোনো স্ত্রীকে আপনারা দিয়ে দিতে পারেন, কারণ শ্রী শ্রী মাকে যে আলতা সিঁদুরটা দেয়া হলো সেটা আমরা নিজেরা ব্যবহার করতে পারি না, কারণ কোনো মানুষকে উপহার দিলে সেই উপহারের জিনিস আমরা নিজেরা কি ব্যবহার করি? তো তাই সেক্ষেত্রে এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাধারা থেকেই বললাম। তো কোনো স্ত্রীকে আপনারা দিয়ে দিতে পারেন। তো চলুন এবারে আরতিটা করে নেওয়া যাক, আর আপনারাও দেখতে থাকুন। ভিডিওটির একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।